মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় রাখে নাই, হাসপাতালে রাখে নাই, আপনাকে কোথায় গানের প্যান্ডেলে রাখে নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। একটু জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে। এ মুসলমান, এই সিলেট বিভাগটা হলো ওলি আল্লাহদের দেশ, ওলি আল্লাহদের ভূমি। ঠিক কি? কাদের ভূমি? ওলি আল্লাহদের ভূমি। যারা না আসলে গরু কোরবানি করা সম্ভব হতো না, যারা না আসলে নামাজ বুঝতাম না, যারা না আসলে ঈদ বুঝতাম না, যারা না আসলে এই জমিনের মধ্যে আমরা গুমরাহির পথে ছিলাম। শাহজালালকে সাধুবাদ জানাই শেষ করতে পারবো না, শাহপরানকে ধন্যবাদ দিয়ে খাটো করা যাবে না, মুসলমান সিপাশালাকে তাদেরকে ছোট করা যাবে না। শুধু তাই নয়, ফুলতলি মাসলাতকে ছোট করা যাবে না, শাহ আমানত শাহকে ছোট করা যাবে না। মুসলমান অসংখ্য আল্লাহর ওলিরা বাংলার জমিনে আগমন করেছে, তাদের মধ্যে অসংখ্য আল্লাহর ওলি এই সিলেটের জমিনে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। উতার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও। হাদিসের বর্ণনা, অলিগণ মরে না, কানের দলা হাদিস কুরআন পড়ে না। খাঁটি ওলি যে জনে মরণ নাই সংসারে, খাঁটি ওলি যে জনে মরণ নাই জগতে, দেখো না কুরআন হাদিস খাটিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সয় না। একটু জোরে বলা যাবে না? রাসূল বলে লাইয়া মৌত। দলিল হলো মেরকাত, সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও নবীর প্রেমিক যে জনা। হাদিসের বর্ণনা, অলিগণ মরে না, কানার দালা হাদিস কুরআন পড়ে না। ঠিক ওরে কামেল ফিরে যে জনে জিন্দা রয়ে ধরাতে, কামেল ফিরে যে জনে জিন্দা রয়ে জগতে, হাদিস কুরআন খুইলা তোমরা দেখো না, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। দাদু ভাইরা দিলের কান্ডা লাগা শোনো। খাজা, যিনি আমরা গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলি, একটু আলোচনা ওলিদের স্মরণে করে আমি আলোচনায় চলে যাব, মূল আলোচনায়। বাবারে, যারা তরিকাতের ভাইয়েরা বসে আছেন, শুধু শাইন শাহ নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া সত্য তরিকার মুরিদানরা বসে আছেন। আবার আমাদের দেশের অনেক পণ্ডিত আছে সত্য তরিকা বোঝে না। আরে পাগল, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কাদরিয়া সিস্তিয়া এই সব তরিকার সাবরিয়া সব তরিকায় হলো সত্য তরিকা। জোরে বলেন ঠিক কিনে? এটা যার বুঝার জ্ঞান নাই, সত্য তরিকা বলতে আলাদা কোনো তরিকা নাই, ওটাই বুঝায় বাজান মসল যে লাউ সেই কদু, যে বাজান যে ডিম সেই মামলেট।
এই জ্ঞান যার ভিতরে নাই সে আবার কেমনে আলেম হয়, কেমনে ফতুয়া দেয়? ঠিক কি নেই? এরা লাউ সেনে কদু সেনে না, পরাটা সেনে রুটি সেনে না। কথা কিন্তু নেই। একটা হলো পরাটা আর একটা রুটি, আলাদা মাল নেই। কথা একটা হলো লাউ আর একটা কদু, এটা আলাদা মাল নেই। কত কইতে নিবা? লাউ চেনেন, কদু চেনেন, ডিম চেনেন, মামলেট এটা বুঝে আলাদা। যে সেরি সেই লেডিস, যেরকম ঠিক কথা কই না কেন? এখন বুকার দলকে রে কেমনে বুঝাইব? কয় সত্য তরিকা বলতে কিচ্ছু নাই, মানি না। কেবলাদান বলছে শাইন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, এই সত্য তরিকা, এটা মিথ্যা নয়। তরিকার মূল রাহবার হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? নবী কি মিথ্যা তরিকা নিয়ে আইছে? সাহাবীরা কি মিথ্যা কথা বলছে? ওলিগণ কি মিথ্যা কথা বলছে? সত্য কথা বলে। আর সত্য তরিকাটা কি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। কোন ভাবে এদের বুঝাবো? এটা হবে না, মানি না। আরে বহুত কোনটা মানিস? ওলি আল্লাহর কথাই তোর মানিস না। ওলি আল্লাহর কাছে মুরিদ হয়ে লাভ কি? মুরিদ শব্দের অর্থই হলো মরে যাওয়া, আত্মসমর্পণ করা। মরতে যদি না পারো, তোমার ভিতরে যদি এখনো তোমার আমিত্ব থাকে, সারেন্ডার না করতে পারো, পীর মুরিদি করে লাভ নেই। জোরে বলেন ঠিক কিনা? এত সহজ না পীর মুরিদি করা। পীরের কাছে বায়াত হলে ধৌতকারীর হাতে যেমন মুর্দা ব্যক্তি থাকে। দাদা ভাই মারা গেছে, কোথায় ময়লা, কোথায় আস্তে টোলা দেবে উনি বলতে পারবে? আর যিনি ধৌত করে উনি বলতে পারবে কোথায় জোরে টোলা দেবো, কোথায় আসতে, উনি বলার মতো ক্ষমতা নেই। তদ্রুপ পীরের হাতে বায়াত গ্রহণ করলে মরে যাওয়া। আপনার বলতে কিচ্ছু নাই। পীর যেভাবে খেলে সেইভাবেই খেলতে হবে, পীর যেভাবে রাখে সেভাবে থাকতে হবে, তাহলে পারে মুরিদ হয়ে লাভ আছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু আপনি আমি না, সবার জন্য এটা সারেন্ডার করতে হবে। পুলিশের হাতে সারেন্ডার করা, সারেন্ডার করা। কিন্তু আমাদের দেশে দেখতেছি কিছু মানুষ পণ্ডিত বাবার চাইতে সন্তান বোঝা বেশি শিখে গেছে। বোঝা ভালা, কিন্তু এত ভালো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথাটা বলতেছিলাম, খাজা মাইনুদ্দিন, খাজা গরিবে নওয়াজ, খাজা আব্দুল কাদের জিলানী, যার নাম হলো মহিউদ্দিন বগদাদি। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে। ওনার এক ও মুসলমান শুনে নাও, ওনার এক মুরিদ, উনি নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ, জোরে বলো মারহাবা। আর একটু জোরে। কয়টা আব্দুল্লাহ? আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ, মারহাবা বলেন না? রাসূলের এই জামানায় মক্কা মদিনার মানুষ বেশি রাখে আব্দুল্লাহ গোলাম, এই নামটাই বেশি রাখে রে মুসলমান। উনি তিনটে নাম রাখলেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। বাবা এন্তেকালের সময় ডাকতে বলে, আমার ছেলেরা আমার কাছে আসো, বিবিগুলো আমার কাছে আসো। আসলেন, ডাকতে বলে, আব্দুল্লাহ আমার ওয়ারেস সূত্রে যে জমি আছে পাবে, আব্দুল্লাহ আমার ওয়ারেস পাবে, আব্দুল্লাহ পাবে না। জোরে বলেন মারহাবা। কথা কি বোঝেন? আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। কথা বোঝেন? এই কথাটা বলেই বাবা মারা গেল। দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে গেল। বাবাকে দাফন করানো হলো, কাফন পরানো হলো। এবার তিন ভাইয়ের মধ্যে ফিতনা শুরু হয়ে গেল। বড় ভাই বলে, আব্বা বলে গেছেন আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। কোন আব্দুল্লাহ পাবে না তা তো বলে যায় নাই।
মেজো ভাই বলে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। কোন আব্দুল্লাহ পাবে না? ছোট ভাই বলে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে। কোন আব্দুল্লাহ পাবে না? আব্দুল্লাহ পাবে না। কোন আব্দুল্লাহ পাবে? এখন হিসাব মিলাইতে পারে না। তিন ভাইয়ের নামই আব্দুল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। তিন আব্দুল্লাহর মধ্যে শুরু হয়ে গেল বড় বড় বাজানদের পৃথিবীর মধ্যে বড় ফেতনার মধ্যে পড়ে গেল। কেউ এর সমাধান দিতে পারে না। যার কাছে যায় বলে চাচা আব্বাজান মৃত্যুর সময় বলে গেছে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন আমাদের তিন ভাইয়ের নামই তো আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ পাবে না? একটু বলে দেন। কেউ বলতে পারে না। তিন ভাইয়ের রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করে। কে আসো আমাদের সমাধান দিতে? বাবার ওয়ারের সূত্রে এই ওয়ারের জমিগুলো আমরা কে পাবে? কোন আব্দুল্লাহ পাবে না? এটা বোঝানোর মতো কেউ কি আসো? তিন ভাই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। তিন ভাই হাঁটতেছে। কোন আব্দুল্লাহ পাবে? আব্দুল্লাহ, আব্দুল্লাহ পাবে। কথা বুঝবেন একটু বালা কইরা। পথের মধ্যে একজন আসছে, কয় ভাই আমার একটা উটনি হারিয়ে গেছে। উটটা কি আপনারা দেখছেন? উটনি। কয় ভাই দেখছি। বড় আব্দুল্লাহ বলে আপনার উটনির কি একটা চোখ নাই? হ্যাঁ আমার উটনির একটা চোখ নাই। কয় দেখছি আপনার উটনির একটা চোখ নাই। দ্বিতীয় আব্দুল্লাহ বলে ভাই আপনার উটনির মনে একটা ঠ্যাং নাই? কয় হ্যাঁ আমার উটনির একটা পা নাই। কয় ঠিকই তো বলছো, পা নাই। তৃতীয় আব্দুল্লাহ বলে ভাই আপনার উটনির মনে হয় লেজ নাই। জোরে জোরে বলেন মারহাবা। উটনির একটা লেজ নাই। কয় হ্যাঁ। তিন আব্দুল্লাহ তিনটা কথা বলেন। উটনির মালিক কয় ঠিকই বলেছ, আমার উটের চোখ নাই, একটা চোখ কানা। আমার উটনের একটা ঠ্যাং নাই, ঠ্যাং নাই কুড়া। আমার উটনের লেজ নাই। তিনটা জিনিসই ধরেছ, বলো আমার উটনি কোথায়? তাড়াতাড়ি বলো। বড় আব্দুল্লাহ কয় জানি না। ছোট আব্দুল্লাহ কয় জানি না। মেজো আব্দুল্লাহ কয় জানি না। উটনির মালিক কয় ফাজলামি চলবে না। যেহেতু তিনজনই বলেছ আমার উটনির দেখছো নিশ্চিত, যদি না দেখো কেন বললা উট কানা? কেন বললা উটের পা নাই? কেন বললা উটের লেজ নাই? নিশ্চিত উটনি তুমি। এই উটনি তো আমার উটনিটা বলে দাও ঠিকানা। উটনি কোথায় দেখছো তাড়াতাড়ি বলো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও তারে ধরব কেমনে, তারে পাব কেমনে, তারে ধরব এরে আল্লাহ আল্লাহ শব্দ কেবল আল্লাহ আল্লাহ নাম শুনি কানে, তারে ধরব কেমনে, তারে পাব কেমনে, তারে ধরব পাইতে চান কি নেই? একটু মহব্বতে বলেন তারে ধরব কেমনে, তারে পাব কেমনে, তারে ধরব এরে আল্লাহ আল্লাহ শব্দ কেবল আল্লাহ আল্লাহ শব্দ কেবল নাম শুনি কানে, তারে ধরব বান্দারিত আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, তোমরা খোঁজো। তালাশি বান্দার কলবের মধ্যে আমি আল্লাহ দেখা দিই। জোরে বলেন মারহাবা। আল্লাহকে দেখতে চান, ধরতে চান? ধরাও সম্ভব না, দেখাও সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? ও তারে ধরব কেমনে, তারে পাব কেমনে, তারে ধরব কেমনে, তারে পাব কেমনে। এরে আল্লাহ আল্লাহ শব্দ কেবল আল্লাহ আল্লাহ শব্দ কেবল নাম শুনি কানে, তারে ধরব কেমনে, তারে পাব কেমনে। উদয় হইয়া শুনছি যার ওই মধুর বাণী,
একদিনও দেখি নাই এই গোলামে আমি, একদিনও দেখি নাই ও হে খোদা আমি, তোমার প্রেমেতে আমি দিওয়ানা হইলাম যে, তোমার প্রেমেতে আমি দিওয়ানা হইলাম যে, তারে ধরব মহব্বতে বলেন তারে ধরব। যত ভালোবাসা দিবেন আলোচনা, মজার মজার আলোচনা শুনতে পারেন, ফাঁকি দিবেন ফাঁকে পড়বেন মহব্বত করে, যেহেতু ঠান্ডা পড়ে আওয়াজ দিয়ে আওয়াজটা দিবেন, মজা লাগবে, আলোচনা করে মজা পাবো। তারে ধরব কেমনে তারে পাব কেমনে, তারে ধরব এর থাকেন তিনি মমিনের অতি নিকটে, হায় হায় থাকেন তিনি মমিনের অতি নিকটে, তারে ধরব কেমনে তারে পাব কেমনে, তারে ধরব আল্লাহ আল্লাহ শব্দ কেবল, আল্লাহ আল্লাহ শব্দ কেবল নাম শুনি কানে, হায় হায় আল্লাহ আল্লাহ শব্দ কেবল নাম শুনি কানে, তারে ধরব কেমনে তারে পাব কেমনে, খোদা পাব। মারহাবা বলেন না আরো জোরে। এ দুনিয়ার মুসলমান, উটনির মালিক বলে আব্দুল্লাহ রে আব্দুল্লাহ আব্দুল্লাহ, তোমরা তিনজনই সঠিক, তোমরা তিনজনই সত্য কথা বলেছ, নিশ্চিত আমার উটনি তোমরা দেখেছ, না হয় বিক্রি করে দিছো না হয় জব করে খেয়েছো, আবার উটির সন্ধান দিতে হবে, না হয় তোমাদের কাজীর কাছে নিয়ে যাব, বিচার হবে কাজীর আদালতে। চলো যায় কাজীর আদালতে যায়। আব্দুল্লাহ কয় ভাই কসম আল্লাহর আমি উট দেখি নাই। দ্বিতীয় আব্দুল্লাহ কয় কসম আল্লাহর আমি উট দেখি নাই। তৃতীয় আব্দুল্লাহ কয় কসম আল্লাহর উট দেখি নাই। তাহলে কেন বললা? আমার তো বলার সঙ্গে মিলে যায়। উটনি দাও, না হলে চলো জরিমানা দেওয়া লাগবে। কাজীর দরবারে নিশ্চিত তোমরা উটনি জবাই করে খেয়েছো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কাজীর দরবারে এ যুবক দিলের কান্ডা লাগা শোনো গো। কাজীর দরবারে তিন আব্দুল্লাহকে নিয়ে হাজির হয়ে গেল। তিন আব্দুল্লাহ কাজীর দরবারে যা বলে, কাজী সাহেব এই আব্দুল্লাহ 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 তিন ভাই আমার উটনি হারিয়ে গেছে। তিনজনই ঠিক ঠিক চিনাক্ত দিছে, নমুনা দিছে ঠিকই, কিন্তু আমার উটের খবর বলতে পারে না। যদি উটনি না দেয় তাদের সারণ নাই, জরিমানা চাই, উটনি চায়। আপনার কাছে আমি বিচার দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার উটনি ফিরে না দিবে ততক্ষণ তাদের কেউ সারা হবে না। আমি উটনি চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কাজী তিন বাইরে ডাকলেন, আসো। তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। বলো তোমরা কি উট দেখেছো? উটনি দেখেছো? বলে হুজুর আমরা দেখি নাই। দেখি নাই? বলছে হুজুর, ও বলছে আমার উট কানা। সত্যি কানা আমার উট। ও বলছে হুজুর আমার উট ঠ্যাং নাই। কয় ঠিকই তো, আমার হুজুরের ঠ্যাং নাই। উটনি আমার, ওনার কাছে লেজ নাই, আমার উটনির লেজ নাই। তিনজন যে প্রমাণ দিছে, তিনটা প্রমাণই সঠিক হুজুর। নিশ্চিত ওরা উটনি দেখেছে, না হয় বিক্রি করেছে, না জবাই করে খেয়ে ফেলেছে। তা তুমি কি বলছো? বলে জি হুজুর আমি বলছি। তুমি বলছো কানা? কয় বলছি। তুমি বলছো খোড়া? কয় হ্যাঁ। কি বলছো লেজ নাই? কয় হ্যাঁ। তাহলে উটনি দাও। কয় হুজুর আমরা আল্লাহর কসম উট দেখি নাই, উটনি দেখি নাই। মারহাবা বলেন না আরো জোরে। যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো গো। উটনি আমি দেখি নাই। বলে তাহলে তুমি কেমনে বললা কানা? কয় হুজুর
আমি দেখলাম রাস্তার পাশে অনেক সুন্দর ঘাস, এক পাশের ঘাসগুলো খাওয়া আর এক পাশের ঘাসগুলো খায় নাই। তার মানে আমি বুঝতে পারলাম যে পশুটা গিয়েছে তার একটা চোখ কানা, যদি দুইটা চোখ ভালো থাকতো দুই পাশের ঘাস খাইতো। নিশ্চিত এক পাশের ঘাস খাইছে আর এক পাশে ঘাস ভালো আছে। এর দ্বারা আমি বুঝতে পারলাম উটনির মনে হয় যে প্রাণী ঘাস খেয়েছে তার একটা চোখ কানা বিলে এক পাশের ঘাস ভালো আছে আর এক পাশের ঘাস খেয়ে ফেলেছে। এইটা আমি আন্দাজ করে বলেছি উটনি মনে হয় কানা, আন্দাজ করে বলেছি। এক পাশের ঘাস খাইছে আর এক পাশের ঘাস খাইতে পারে নাই। নিশ্চিত উটনি কানা না হইলে এক পাশে এই পাশেরটা খাইছে এই পাশের খাইতে পারে নাই, ওটা তো দেখে নাই। সাবাস, কাজী কয় সাবাস, তোর তো ভালো ব্রেন শক্তি ভালো আছে, তোরই তো আমার দরকার। বলে তুমি কেমনে বললা উটির একটা ঠ্যাং নাই? বলে হুজুর আমি দেখলাম ওই বালুর চরে ঘাস যখন খাইতে খাইতে এসেছিল দেখলাম তিনটা পায়ের সাপ। যে প্রাণী ঘাসগুলো খাইছে তার তিনটা পায়ের সাপ। যদি চারটা পা থাকতো তাহলে চারটে পায়ের সাপ দেখতাম, আমি দেখছি তিনটা পায়ের সাপ। এই জন্য আন্দাজ করে বলেছি মনে হয় আপনার উটনির একটা ঠ্যাং খোড়া। সাবাস, তুই তিনটা পা দেখে বলে ফেলছস, তোর এই তো আমার দরকার। আল্লাহু আকবার, এত জ্ঞানী মানুষ, তুই আন্দাজ করে বলে ফেলেছিস আর ঠিক ঠিক হয়ে গেছে। তুমি আব্দুল্লাহ বলো কি দেখে বললা উটনির লেজ নাই? হুজুর দেখলাম উটনি পায়খানা করেছে, ওই পায়খানাটা ভাঙ্গে নাই, যেখানে আসতো সেখানে আস্তো আস্তো পড়িছে। তার মানে আমি বুঝলাম যদি লেজ থাকতো লাড়া দিত পায়খানাটা ভেঙ্গে যেত। সুতরাং ওই যে বিষ্টমী যে পায়খানা করছে ওটা ভাঙ্গে নাই। ইয়া দ্বারা বুঝতে পেরেছি নিশ্চিত উটটির লেজ নাই। লেজের নাড়া খাইলে গোবর ভেঙ্গে যেত, গোবর যেত ভাঙ্গে নাই। ইয়া দ্বারা বুঝতে পারলাম উটনিরই বুঝি লেজ নাই। ইহা দ্বারা আমি আন্দাজে বলেছি, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কাজী কয় উটনির মালিক এখান থেকে যাও। ওর আন্দাজের পর বলেছে। আর তিন ভাইরে ডাক দেখে তোদের মতো জ্ঞানী মানুষ আমার রাজ্যে দরকার। যেভাবে আন্দাজে ধরেছি আমি তো বিপদের মধ্যে আছি, তোদের তিন ভাইয়ের দরকার। তিন ভাইকে ডাক দিয়া কাছে নিয়ে মালিককে কয় যাও, দূর হয়ে যাও। ওরা দেখি নাই, ওরা আন্দাজের পর বলছে যাও খুঁজে নাও। তিন ভাইরে বলতেছে তোমরা আমার রাজ্যে তোমার চাকরি করা লাগবে, আমি তোমাদের ভালোবাসি, তোমাদেরকে এই তিনটা লোক আমার দরকার। তোমরা তিন ভাই থাকলে আমার কোনো টেনশন নাই। এই রকম যদি সমাধান দিতে পারো আর এই রকম যদি আন্দাজের পর ধরতে পারো তাহলে চোরবাট পার ধরা কোনো ব্যাপার না, আমার রাজ্য তো ভালোই চলবো। জোরে বলেন না মারহাবা, আরো জোরে। আমার ভাইয়েরা তিন ভাই বলতেছে হুজুর আমরা সাদে বাইর হই নাই ঘর থেকে, আমরা এক বাবার সন্তান তিনজন, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। হুজুর আমার আব্বাজান মৃত্যুসজ্জায় তখন আব্বাজান মৃত্যুসজ্জায় বলেছিল যে আমি মরার সময় ডাকছিল তিন আব্দুল্লাহ তাড়াতাড়ি আসো। গেলাম আব্বার কাছে, আব্বাজান আমাদেরকে বলল আমার ওয়ারেস সূত্রে যত এই ফারায়ের যে জমি জমা আছে এটা আমার আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। তো হুজুর আমরা বড় মুশকিলের মধ্যে আছি, এখন কোন আব্দুল্লাহ পাবে আর কোন আব্দুল্লাহ পাবে না এই ফয়সালার জন্য আমরা রাস্তায় বাইর হয়েছি। এখন তো আমরা বড় মুশকিলের মধ্যে আছি, আপনি বলতে পারেন কোন আব্দুল্লাহ পাবে আর কোন আব্দুল্লাহ পাবে না? কাজী কয় তো সাংঘাতিক ব্যাপার, আমি মনে করছিলাম তোমাদের তো বুথ খেদাইবে, এখন তোমাদেরই তো বুথ ধরছে। কথা বলছেননি, বিপদে তো আছি, এখন কি করবো? কয় আমাদের একটা সমাধান দেন। কয় আমি সমাধান দিতে পারতাম না, তবে যেহেতু আমার কাছে আসছো তোমাদের একটা সমাধান হবে, থাকো। তবে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে তয় যাবা, তোমরা যে কষ্ট করেছো খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো। ভিতরে কাজী সাহেব বলে দিলেন ওনাদের ভালো ভুনা গোস্ত খাওয়াবা, ভালো রুটি বানাইবা, রুটি গোস্ত ভালো করে তৈরি করে দিবা। ওনাদের জন্য রুটি গোস্ত তৈরি করে আনা হলো। বড় আব্দুল্লাহ যখন খানা সামনে দেওয়া হলো মেহমান খানায়, বড় আব্দুল্লাহ বলে এই খানা খাস না, এটা কুকুরের গোস্ত। সুবহানাল্লাহ বলেন না। আব্দুল্লাহ বলে এটা কুকুরের গোস্ত, এই গোস্ত খাওয়া যাবে না। আর এক আব্দুল্লাহ বলেন এই রুটিগুলো যিনি বানাইছে তিনি একজন 9 মাসের গর্ভবতী মহিলা, সুতরাং এই রুটিগুলো যিনি তৈরি করেছে তিনি হল একজন গর্ভবতী মহিলা।
আর এক আব্দুল্লাহ বলে এই খাবার যিনি দিছে তিনি কোনো সাধারণ মানুষ না, তিনি একজন জারোর সন্তান। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তিনজন তিনটা, একজন বলল এটা কুকুরের গোস্ত, একজন বললেন এই রুটিগুলো তৈরি করছে একজন 9 মাসের গর্ভবতী মহিলা, আর এক আব্দুল্লাহ বলেন যিনি খাবার দিছে ইনি অবৈধ সন্তান। সুবহানাল্লাহ বলেন না। কাজী আয়া দেখে 3 ভাইয়ের সামনে খাবার রয়েছে, খানা খায় না। খাও না কেন? কাজী সাহেব আমার যে খাবার দিছেন এই খাবার কোনো খাওয়া যাবে না, এই যে গোস্ত দিছেন এই গোস্তটা কুকুরের গোস্ত। কাজী সাহেব খুব ক্ষিপ্ত হয়ে গেছে, কি বলো কুকুরের গোস্ত? হ্যাঁ এটা কুকুরের গোস্ত, এটা খাওয়া যাবে না। আরেকজন আব্দুল্লাহ বলতেছেন, দ্বিতীয় আব্দুল্লাহ বলতেছে হুজুর কাজী সাহেব এই রুটিটা বানাইছে একজন গর্ভবতী মহিলা বানাইছে। বলেন গর্ভবতী বানাইছে না? আর ছোট আব্দুল্লাহ কয় হুজুর এই খাবার যিনি দিছে তিনি কোনো মানুষ না, সে সাধারণ না, সে একটা জারোর সন্তান। নাউজুবিল্লাহ বলেন না। কাজী খাবার পাঠাইছে, কাজীর সামনের পর যদি বলো অবৈধ সন্তান, কাজীর কি মাথা ঠিক আছে? কাজী বলতেছে তোমরা 3টা ভাই যা বলেছো, যদি তোমরা আনুমানিক যেহেতু আন্দাজের পর ধরেছো, যদি এটা কারেক্ট না হয়, সত্য না হয়, তোমাদের গর্দান যাবে 3 ভাইয়ের। কাজী ভিতরে চলে গেলেন রান্নাঘরে। রান্নাঘরে যে কাজী ডাকতে বলে পাকানি যিনি পাকাইলা মুসলমান শুনে নাও, খানা পাকাইছো কে? বলে আমি। বলে কিসের গোস্ত পাকাইছো? সত্যি করে বলো। বলে হুজুর আপনি আপনার মেহমানদেরকে খাওয়াইবেন, গোস্ত ভুনে দিতে বলেছেন, এসে দেখি ঘরের মধ্যে কোনো গোস্ত নাই। এখন আপনার কথার তো বিপরীত চললে আমাদের গর্দান চলে যাবে, আমাদেরকে হত্যা করবেন। এই ভয়ে আপনার পোষা একটা কুকুর ছিল, কুকুরটা জবাই করে গোস্ত বানাইয়া ভুনে মেহমানদের দিয়া দিছি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কাজী কয় সাব্বাস, এরা তো মহাজ্ঞানীর জ্ঞানী, ঠিকই তো ধরছে। চলে গেছে রুটি যেমনি বানাইছে, যা বলে রুটিগুলো কে বানাইছে? বলেন যে কাজের মহিলা রুটি বানাইছে সে 9 মাসের গর্ভবতী মহিলা। রুটি যিনি বানাইছি ইনি কি গর্ভবতী? বলে হ্যাঁ গর্ভবতী মহিলা। সাব্বাস, ওরা না দেখে বলে ফেলেছে, কি গণি রে, কি বৈজ্ঞানিক। 3য় নাম্বার যে বলে মা, কাজী ডাকতে বলে মা 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 গো, আমি এই রাজ্যের কাজী, সারা জীবন বিচার করলাম গো মা, এখন আপনার কাছে জানতে চাই আমি কি আপনার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা বলে বাবারে তুই এতদিন পরে এটা জিজ্ঞেস কেন? কয় না মা, আজকে আমি বড় বিপদের মধ্যে আছি। আমি এমন একটা 3 ভাইয়ের কাছে ধরা পড়ছি, যা বলতেছে তাই কারেক্ট হচ্ছে। সুতরাং তুমি বলো মা, আমি কি বৈধ নাকি অবৈধ? মা বলে বাবা বাবা শোন, তোর বাবা ছিল এই রাজ্যের প্রধান। তোর বাবা একবার ছুটিতে বাইরে যায়, এই রাজ্যের যিনি উজির, যিনি পাহারাদার, তার সঙ্গে আমার মিলন হয়। নাউজুবিল্লাহ বলেন। বাবা শোন, স্বামীর জন্য মনটা বড় ছটফট করেছিল। সেদিন স্বামীকে কাছে পাওয়ার জন্যে মন বড় উতাল পাতাল করেছিল। তখন আমি ওই বাড়ির পাহারাদার দারোয়ানের সঙ্গে আমি মেলামেশা করি। বাবারে আসলে তোর বাবা তোর হলো দারোয়ান, তুই আমার বৈধ সন্তান নয়, তুই আমার অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তোর বাবা ঠিকই তোর অবৈধভাবে জন্ম দিছে আর একজন, তোর মা ঠিক আছে আমি, তোর বাপ আর একজন। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। কাজী রাগান্বিত হয়ে ফিরে চলে আসে, এসে দেখে মুখটা বেজার হয়ে বসে আছে। 3 ভাইয়ের সামনে বলতেছে বলো আমাকে কে বলেছিল? বলো 3 আব্দুল্লাহ 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 আব্দুল্লাহ। কে বলেছিলে আমি এটা কুকুরের গোস্ত? বড় আব্দুল্লাহ বলে আমি বলেছিলাম এটা কুকুরের গোস্ত। বলে ঠিকই বলেছো তুমি, তোমার বাবার ওয়ারেস সূত্রে জমি তুমি পাবা। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার বলো কে বলেছিল রুটিটা? মহিলা, গর্ভবতী মহিলা রুটিটা বানাইছে, সেকেছে। বলো, বলে আমি।
বলে কেমনে বললাম? কেমনে তুমি বুঝলা এটা? কুকুরিটা রুটিটা গর্ভবতী মহিলা বানাইছে। বলে হুজুর রুটিটা দেখলাম এক পাশে মোটা এক পাশে পাতলা, কারণ ওই মা জননী ওই সামনের দিকে মোটা করেছে, পিছনের দিকে মোটা রয়েছে, পিছনের দিকে মোটা রয়েছে। ওই গর্ভবতী মা ঠিক মতো বসতে পারে নাই, নিচের দিকে দেখতে পারে নাই। আবার রুটিটা যখন আগুনে সেকছে এক পাশ সুন্দর পুড়ে গেছে, এক পাশ পুড়ে গেছে, আর এক পাশ কাঁচা আছে। এ দ্বারা বুঝতে পারলাম রুটিটা যখন খোলার পরে ভাজতে গেছে গর্ভবতী মা ঠিক মতো দেখতে পারে নাই, এই জন্য এক পাশে রুটি কাঁচা আছে আর এক পাশে রুটি ভাজা হয়ে গেছে। ইহা দ্বারা আমি বুঝতে পেরেছি নিশ্চিত কোনো গর্ভবতী মহিলা এ রুটি বানাইছে। জোরে বলেন মারহাবা। কই তুমি পাবা ওয়ারিস সূত্রে তোমার বাবার জমি, তুমি পাবা। বলে কে বলেছে আমি জারস? কে বলেছে? যিনি খাবার দিছে তিনি অবৈধ সন্তান। ছোট আব্দুল্লাহ বলে হুজুর আমি বলেছি। জোরে বলেন মারহাবা। কই তুমি তোমার বাবার ওয়ারিস সম্পত্তি তুমি পাবা না। বলে কেন? বলে তুমি তোমার মায়ের অবৈধ সন্তান, এই জন্যে বলতেছি তুমি তোমার ওই বাবার রেখে যা সম্পত্তির এক কানা করেও পাবা না। জোরে বলেন মারহাবা। কাজী ফয়সালা দিয়া দিছে। মারহাবা বলেন। ফয়সালা নিয়ে বাড়ি গেছে দুই ভাই। তিন ভাই যে মাকে ডাকতে বলছে মা, ও মা। মা চলে আইসে, বলছে বাবা কি বলিস? মা গো সত্য করে বলো আমি কে? ছোট আব্দুল্লাহ বলতো মা গো বলো আমি কে? কেন তুই আমার ছেলে আব্দুল্লাহ? তোরা তিন ভাই, বড় আব্দুল্লাহ, ছোট আব্দুল্লাহ, মেজো ছোট বড় আব্দুল্লাহ, সেজো আব্দুল্লাহ, তিন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। মা গো তুমি লুকায়ও না, বলো আমি কে? বলে বাবা তোর আব্বা ছিল গাউসে পাক আব্দুল কাদের জিলানির মুরিদ। উনি একদিন গাউসে পাকের সঙ্গে দেখা করতে গেলেন, ওনার সঙ্গে জুম্মার সলাতটা আদায় করলেন। আদায় করে আসতে পথে তোর আব্বা আর আমি একসাথে আসতেছিলাম। হঠাৎ দেখি ওই মসজিদের পাশে তোকে কে যেন ফেলে রেখে গেছে। আল্লাহু আকবার বলেন। তো সেদিন তুই কান্নাকাটি করতেছিলি, তখন আমি তোকে তোর আব্বা আর আমি দুজন মিলা কুড়ো এনে মানুষ করেছি। বাবা তুই আসলে আমার ঔরজ্জাত কোনো সন্তান না, তোর বাবা আর পয়দার কোনো সন্তান না, তোকে পালক পুত্র আমি পেয়েছি পথের মধ্যে, কোনো দিন পরিচয় দিইনি। এই জন্যে বলল মা গো ঠিকই বলেছ মা, আমি তো আসলে তোমাদের সন্তান না, ঔরজ্জাতের সম্পদ সে তো আমি পাওয়া সম্ভব না, ওয়ারিস সূত্রে আমি পাই না। তখন মা বললেন বাবা তোর বাবা আমাকে বলে গেছে যতদিন বেঁচে থাকে আব্দুল্লাহ সমস্ত খাবার পড়া সমস্ত যত যা খরচ যাবতীয় খরচ বহন করবা, কিন্তু সম্পদের ভাগ সে পাবে না, যেহেতু সে ঔরজ্জাত সন্তান আমার না, আমি তাকে দিতে পারবো না। আমার ঔরস সন্তানকে দিয়ে গেলাম ওদেরকে, কিন্তু দেখাশোনার দায়িত্ব আমার দুই সন্তান, ওকে দায়িত্ব নেবে যতদিন বেঁচে আছে, এই জন্য ওকে দায়িত্ব দিছে। আব্দুল্লাহ আমার ভাইয়েরা এইভাবে গাউসে পাক আব্দুল কাদের জিলানির মুরিদের মা এইভাবে সমাধান দিয়েছে গাউসে পাকের মুরিদানরা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ও তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে, তারে ধরব তারে সারব কেমনে, আরো জোরে বলেন তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে, তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে। আল্লাহ আল্লাহ শব্দ কেবল, আল্লাহ আল্লাহ শব্দ কেবল, নাম শুনি কানে, তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে, তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে। দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, এই না গোলাম রে, তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে, তারে কেমনে, তারে পাবো কেমনে। মুসলমান গভীর মনোযোগ বলতেছিলাম এই জন্যই আমার দাদু ভাইরা, পৃথিবীর মধ্যে দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। একটা দেশে অসংখ্য অলি আল্লাহ আগমন করেছে, আর একটা দেশে অসংখ্য নবী রাসূল আগমন করেছে। একটা দেশের নাম সোনার মদিনা, যে দেশে অসংখ্য নবীগণ আসছে,
আর একটা দেশের নাম সোনার বাংলা, যেখানে অসংখ্য আল্লাহর ওলিরা আসছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে। এই পৃথিবীর মধ্যে সেই ধারাবাহিকতায় জামানার মহান ওলি খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি, যাদের কথা আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয়, সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুম ওদের উপরে, জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। পৃথিবীর মধ্যে এমন একজন মহান ওলি আত্মশ্রী পীর কেবলা যান বাবারে, যার পীরের মুরিদ আমি গোলাম। আপনাদের কাছে কিছু কথা বলে যাই, সারা জীবন কত পীরের প্রশংসা করলাম, গুণগান গাইলাম। এমন একজন আল্লাহর ওলি যিনি ফরিদপুর জেলা মুসলমান সদরপুর থানা আট্টশির একটা পাড়া গায়ের মধ্যে আগমন করলেন। মুসলমান যাইতে দেখছেন বাবু বাড়ি, যাইতে দেখছেন ডান পাশে বাবু বাড়ি। এই বাবুরা ছিল এমন দাজ্জাল, এই না যখন শাহজালাল ইয়ামানিকে দেখছেন যারা এখানে গিয়েছেন, ও মুসলমান শুনে নাও, সিলেটের জমিনে শাহজালাল আগমন করলেন। গোরগোবিন্দ যেমন আক্রমণ করেছিল, তদ্রূপ পৃথিবীর মধ্যে আমার খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি জিন্দা ওলি খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি, উনি যখন ফরিদপুরের জমিনে আগমন করলেন, তাকে ওই বাবুরা যেভাবে নির্যাতিত নিপীড়িত করেছে রে মুসলমান। শুধু তাই নয়, ওই জায়গাতে বিয়ে করলে যদি কোনো মুসলমান যদি বিবাহ করত, নতুন বউডা বাবুদেরকে দেওয়া লাগতো, বাবুদের বাড়ি আগে দেওয়া লাগতো। কোনো ব্যক্তি ছাতি ফুটায়া ওই বাড়ির সামনে দিয়ে যাইতে পারতো না। বাবারা আপনারা যারা যান, এই কালী খোলার পর থেকে বাবু বাড়ি যেটা দেখা যায়, মুসলমান মিল গেটের সামনে যে বাড়িগুলো দেখা যায়, টেস্টার মিলের কাছে যে বাড়িগুলো দেখা যায়, শুধু তাই নয়, ওই বাবুদের বাড়ির সামনে দিয়ে জুতা স্যান্ডেল পরে যাওয়া যায় না। ও মানুষ শোনো, ওই এলাকার মধ্যে কোনো কোরবানি হতো না, ওই এলাকার মধ্যে কোনো নামাজ হতো না, ওই এলাকার মধ্যে জুম্মার নামাজ হতো না, ওই এলাকার মধ্যে কোনো ঈদের নামাজ হতো না, ওই এলাকার মধ্যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা প্রবেশ করতে পারতো না। ওই এলাকার মধ্যে ছিল মূর্তির পূজারী, ওই এলাকার মধ্যে ছিল শুধু মুসলমান দেবতার পূজারী লোকেরা। মুসলমান শোনো, জামানার মহাইমাম খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি যখন এই জমিনের মধ্যে আসলেন রে মুসলমান, প্রথম জুম্মার নামাজের মুসল্লি হলো 3 জন হুজুরকে ধরে। হুজুর হলো ইমাম, 2 জন হলো মুসল্লি, মোট 3 জন। বাজানীদের জামাতের মুসল্লি হলো 3 জন। সেখান থেকে একটা মসজিদ করা হয়েছে। আজকে যারা কয় আট্টশি শিরক চলে, আট্টশি বেদাত চলে, আট্টশি শিয়া সম্প্রদায় চলে, আল্লাহর কসম করে বলি রে মুসলমান, আট্টশি একমাত্র দরবার, যে দরবারে শিয়া বিরোধী আন্দোলন চলে রে মুসলমান, যেখানে আমরা শিয়াদের বিরুদ্ধে সংগ্রাম করে আলোচনা করি, যেখানে শিয়াদের বিরুদ্ধে কথা বলা হয় আট্টশির আলেম ওলামা, যেখানে কেবলাজান হুজুর সারা জীবন শিয়াদের বিরুদ্ধে কথা বলে গেছেন, যেখানে আমরাও কথা বলি। আপনার উবাইদুল্লাহ জালালি সাহেবও বলে, আশিক সাহেবও বলে, জাকের ভাইয়েরাও বলে আমরা শিয়া নয়। আপনি শিয়া বানাই দিলেন কেমনে করে মুসলমান? শুনে নেন, কারণ স্বার্থপর আপন কেবলাদান হুজুর বলছে দুনিয়াটাই হলো পরশ্রুতি কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না। শুনে নেন মুসলমান, শুনে নেন। মুসলমান শোনো, সেখানে এমন একটা মসজিদ আমার কেবলাদান হুজুর বানাইলো, যে মসজিদে খেদমত করার সুযোগ আল্লাহ আমাকে দান করেছে, যে মসজিদের খেদমত করা, যে মাদ্রাসায় ক্লাস 1 থেকে লেখাপড়া করে কামেল পাস করার সুযোগ আল্লাহ দান করেছে। যদিও জ্ঞানী গুণী বড় নয়, তবু তো ডিগ্রি নিছি, একাধিক ডিগ্রি অর্জন করেছি। মুসলমান শুনে নেন, সেই দরবারে এখন এমন একটা মসজিদ আমার কেবলাদান হুজুর করেছে, যে মসজিদে 1 লক্ষ মানুষ একবারে নামাজ আদায় করতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বন্ধু, এই জমিনের মধ্যে বাবুর মায়ের পেটে ব্যথা হলো, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ ওষুধ দিয়ে সারতে পারে না। আজকে কিছু কেরামতি বলে যায়, কাজে লাগবে রে মুসলমান আমার জাকের ভাইয়েরা।
কারণ আপনাদের সবসময় তার সুযোগও আসে না, কথা বলার সুযোগ পায় না। আজকে কিছু কথা আপনাদেরকে যারা জাকের ভাইয়েরা আছেন, কেন এত দূরে সিলেটের 360 জন আউলিয়া থাকতে আপনারা এত পথ মেরে কেন আপনারা গেলেন নাট্যশ্রীর জমিনে? আমার পীর তো কোনো দিন আসে নাই, সব পীর তো বাড়ি বাড়ি কোনো পীর যায়। আমরা যেমন বাড়ি বাড়ি দাওয়াত খাই আর টাকা কামায় ওয়াজ করি, আমার পীর তো কোনো দিন এই শ্রীমঙ্গলের জমিনে আসে নাই, আমার পীর তো কোনো দিন সিলেটের জমিনে আসে নাই। বাবা মধু যেখানে ভ্রমর সেখানে গান গাইতে গাইতে যায়, মধু কোনো দিন ভ্রমরের পাশে দৌড়ায় না, মধু কোনো দিন মাছির পাশ দৌড়ায় না, মাছিগুলো গুনগুন করে গান গাইতে গাইতে মধু সংগ্রহ করে। জোরে বলেন ঠিক কিনা? ছোটে সত্যি তো, কথা বলেন না কেন? আত্মসের জমিনে এমন মধু এ মুসলমান শ্রীমঙ্গল থেকে সিলেট থেকে মৌমাছিগুলো আল্লাহ আল্লাহর গুণগান গাইতে গাইতে পাগলের মতো ছুটে যায়, ঠিক কিনা? আরো জোরে বলেন, সত্য করে বলবেন, কসম আল্লাহর কসম করে বলেন, আপনার এলাকায় কাট্টশির হুজুর আসছে? কথা কয় না। কিরা কেটে দেখছেন আশা? কথা কয় না। আইছে আট্টশি গেছেন কাটা কেটে? হাত তোলেন দেখি একটু। মার হাবা, অনেক জাকের ভাই আছে, মার হাবা বলেন না। আট্টশির জমিন থেকে কেবলা জানু হুজুর কোনোদিন এখানে আসে নাই। বাংলাদেশে অনেক পীর আছে, বাড়িতে বাড়িতে বাড়িওয়ালা পীর, কেউ আছে ইউনিয়নওয়ালা পীর, কেউ আছে থানাওয়ারি পীর। মুসলমান কেবলা জান হুজুর হলো এই পৃথিবীর মধ্যে কুল কায়নাতের পীর। আট্টশির হুজুর শুধু মানুষের পীর না, এখন আট্টশিতে নারী পুরুষ যায়, আট্টশিতে গরু ছাগল যায়। এ মুসলমান শুনে না, ওয়াজ মনে রাখবেন। কোথায় রাখলাম? বাবুদের কথা বলতেছিলাম, এখান থেকে চলে গেছি। যারা বলে আট্টশি কোনো মানুষের পীর নয়, আট্টশিতে জিন যায়, হা বাবা, আট্টশির হুজুরের অসংখ্য জিন আছে, আট্টশি হুজুরের মুরিদ। সুবহানাল্লাহ কন্যা। এরা পৃথিবীর মধ্যে একমাত্র কিয়ামতের ময়দানে বিচার হবে জিন এবং ইনসান। মারহাবা বলেন। জিন জাতি আর আমরা হলাম ইনসান, মানব এবং ইনসানের। এই মুসলমান শুনে নাও, জিন এবং ইনসানের বিচার হবে। আমার আট্টশি হুজুরের অসংখ্য মুরিদ আছে জিন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আট্টশিতে গরু নেয়, কয় আট্টশি হুজুর গরুর পীর। এখন আপনারা আবার বলতেছেন, মুসলমান শুনে নেন, আমার কেবলাদান হুজুর, আমার কেবলাদান হুজুরকে নিয়ে যারা কটত্ব করেন, আমি তাদেরকে বলে যাই, আট্টশির হুজুর এই গরু দিয়ে আল্লাহ বলেন সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ হলো গরু, আর সূরা নাস, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ 114টা সূরা কোরআনের মধ্যে আছে, কয়টা? কথা কন। নাম্বার 1 সূরার নাম কি? মিথ্যা নাই। বাকারা শব্দের অর্থ কি? বাকারা শব্দের অর্থ হলো গরু। কথা কয় না কেরে? এ কথা কয় না কেরে বাবা? আল্লাহু আকবার বলো রে। বাকারা শব্দের অর্থ হলো গরু। বাকারা শব্দের অর্থ কি? আরে কোরআনের মধ্যে প্রথম সূরার নাম হলো বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গরু। আল্লাহ গরুরে ভালোবাসে, প্রথম এটা নিয়ে আনছে গরুরে, 4 পায়ে বলদরেটা কে আনছে? এবার মানুষ, সূরা নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ কি? নাস শব্দের অর্থ মানুষ। বাবারে শুনে নেন, ওই যে আলিফ লাম মিম যেটা বাকারা সূরা বলা হয়, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আপনারা পড়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, জোরে কোন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। এই সূরাটার নামই হলো সূরা বাকারা। আর সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহু আকবার বলেন না। নাস বলছে, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ কয়, ও বান্দা শুনে নে, আমি গরু দিয়া কোরআন শুরু করলাম, মানুষ দিয়া শেষ করলাম। কারণ এই কোরআনটাকে যে ব্যক্তি রিসার্চ করবে, সে পরিপূর্ণ মানুষ থেকে, বাজানরে শোনেন, পশু থেকে মানুষ হয়ে যাবে। এ দুনিয়ার মানুষ শোনো, এই মানুষটা পরিপূর্ণ মানুষ হতে লাগলে কোরআনের জ্ঞানের দরকার আছে কি না? জোরে বলেন, আছে কি না? আর এই কোরআনটাকে কোনো ব্যক্তি রিসার্চ করলে সেই হয়ে যাবে মানুষ। জোরে বলেন ঠিক কিনা? এর আট্টশির হুজুর গরু ভালোবাসে, ওই গরুর পিছে থাকে মানুষ, সামনেও থাকে মানুষ। রশি ধরে যখন নিয়ে যায়,
লোকজন পিছন থেকে বলে কই যান ভাই, গরু তার কথা কয় না, মানুষটা কয় ভাই আট্টসি যায়, জোরে বলেন মারহাবা। এখন উনি যায় বাজারে যায়, কয় দেখলাম ওই রুহুল আমিন সাহেব, জালালি সাহেব, ওবায়দুর রহমান জালালি সাহেব একটা গরু নিয়ে আট্টসি যায়। হুজুর কয় মানুষ আমি আট্টসির দরবারটা গরু দিয়া পরিচয় করাইছি, জোরে বলেন মারহাবা। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। আরো জোরে বলেন, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। যখন বিদায় দেয় হুজুর, ওঠে কারবালারি সুর। যখন বিদায় দেয় হুজুর, ওঠে কারবালারি সুর। জাকের ভাই বোন কেন্দে কেন্দে, জাকের ভাই বোন কেন্দে কেন্দে হইয়া যায় অস্থির। জাকের ভাই বোন কেন্দে কেন্দে হইয়া যায় গো বেহুশ, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। আরো জোরে বলেন, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। বাবা শ্রীমঙ্গলের জাকেরা তোমাকে হারাইয়া বাবুজান হইয়াছি হায়রান। তুমি বিনে আশেকেদের, তুমি বিনে জাকেরানদের খুব ভালো বাসে না। তুমি বিনে জাকেরের মনের ব্যথা ওরে কেউ তো বোঝে না বাবা। তুমি বিনে মনের দুঃখ কেউ তো বোঝে না। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। আরো জোরে বলেন, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। হে মুসলমান, আজকে বলে মুসলমান শুধু, কত মানুষ কত কথা বলে। ওই বাবুর মায়ের পেটে ব্যথা হলো মনে আসেনি, হুজুর তখনও আসে নাই। ওই কাশ্মীরি হইয়া, ভারতবর্ষ হইয়া, কেবলাজান হুজুর এনায়েতপুরের জমিন দিয়া, পাবনা জেলা দিয়া, শেরপুর জেলা দিয়া মুসলমান কুষ্টিয়া হইয়া আসলেন আট্টসির জমিনে। অমুসলমান রাজবাড়ি হইয়া ফরিদপুর জেলা, একটা অজাগা যেখানে কোনো মানুষের সমাগম নাই, একটা মুসলমান যেখানে কোনো মুসলমানদের অস্তিত্ব নাই, সেই জায়গা কেবলাজান হুজুর আসলেন। বাবুর মা আগে রাত্রে স্বপ্নে দেখলেন একজন দাড়িওয়ালা টুপিওয়ালা একজন মানুষ, একজন যুবক, তার হাত থেকে যদি একটু পানি পান করতে পারো, তার হাত থেকে যদি একটু পানি খাইতে পারো, আল্লাহ তাআলা চিরতরে তোমার পেটের ব্যথা মুখ মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আল্লাহর ওলি আট্টসির হুজুর কেবলা, আমার কেবলাজান হুজুরের নামটা আমরা অনেকেই বলি না।
আবার বলি আমার কেবলাদান হুজুরের বাবা, আমার হুজুরের নাম হলো খাজা হযরত মাওলানা শাহ সুফি খাজা আল্লামা হাসমতুল্লাহ ফরিদপুরি। বাবার নাম হলো আলিমউদ্দিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। খাজা মাওলানা আলিমউদ্দিন সাহেব আমার হুজুরের বাবার নাম। মুসলমান শুনে নেন, মুসলমান, নামটা আমি আপনাদের বলে গেলাম। এখানে অনেকে আবার বলেন, যখন খাজা বলে মুসলমান, এখানে মুজাদ্দিদি সাহেব নকশা ফরিদপুরি নকশাবন্দি মুজাদ্দিদ কুদ্দুসের রুহুল আজিজ এখন বলে হুজুর মুসলমান শুনে নাও। এটা অনেকেই বুঝতে পারে না, কয় হুজুরের নাম কই। আমার বাবা জানেন নাম হলো খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি। উনি আসলেন যখন জগতের মধ্যে, বাবুর মা আগে রাত্রে স্বপ্নে দেখলেন মা গো, তুমি একটু পানি তার হাত থেকে যদি পানি খাইতে পারো, আল্লাহ তাআলা চিরতরে তোমার পেটে ব্যথা মাফ করে দিবে। বাবুর মা এই খবর যখন রাত্রে শুনলেন, সকালবেলা খবর আসলো একজন ইয়ং ম্যান, একজন বুজুর্গ মানুষ, মুখের মধ্যে ছোট ছোট কিছু দাড়ি আছে, সাদা পাঞ্জাবি গায়ে, টুপি মাথার মধ্যে, একজন যুবক এই জমিনের মধ্যে আসছেন। খবর শুই না বাবুর মা সকালবেলা বাবুরে বললেন, বাবুরে যা দেখে আয়, ওই লোকটার কাছে যাক। ওই লোকটার নাম কি? বাবুর মার স্বপ্নে দেখা দিছে, মা গো ওই ফকির লোকটার নাম হলো খাজা হাসমতুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবুর মা কি করলেন? বাবুকে সকালবেলা ডাক দিয়ে বললেন, বাবুরে যাও দেখে আসো ওই লোকটার চেহারা এইরকম কিনা, এইরকম সাদা কাপড় কেন, ওনার নামটা শুনে আসবা। বাবু চলে আসলেন। আসে হুজুর দেখি একটা জমিনের মধ্যে ফাঁকা জায়গা, ওই যে যেখানে আপনার ওই আটচালা, মুসলমান শুনে নেন, খাবার মাঠের এই পাশে ছোট্ট একটা সোনের ঘর আছে। আমার পুরন জাকের ভাইয়েরা যারা আছে তারা দেখেছে হুজুর পাক নিজ হাতে যেটা বানিয়েছিলেন। মুসলমান তৎকালীন জামানায় 4 টাকা বা 5 টাকা দিয়ে ওই ঘরটা বানানো ছিল না মুসলমান, আস্তে আস্তে এরিয়া হয়েছে, সন্ধে বানানো ছিল এই ঘরটা। মুসলমান দেলের কান্ডা লাগায় শোনো। বাবু আসলেন, এসে ওনার কাছে দাঁড়াইলেন, ডাকতে বলে, হুজুর আপনার নাম কি? হুজুর মিসকে একটা হেসে দিলেন, বলে, বাবা কিসের জন্য আমার নাম জিগাও? বলে, না আমার মা জান শুনতে বলেছে আপনার নাম কি? বলে, আমার নাম হাসমতুল্লাহ। জোরে বলেন মারহাবা। তখনও ফরিদপুর নাম হয় নাই, তখনও ওই সদরপুর নাম হয় নাই, আটটসি নাম হয় নাই মুসলমান। আটটসি একটা পাড়াগা, আটটসি একটা জায়গার নাম। অনেকে বলে আটটসি, 8টা রশি, জান্নাতের 8টা রশি, হয়তো সেই জন্যে হয়েছে আটটসি। না রে বাবা, আটটসি একটা জায়গার নাম মুসলমান, 7 রশি একটা জায়গার নাম, 22 রশি একটা জায়গার নাম। ওখানে যত রশি আছে সব রশি দিয়ে নাম লেখা। 2.5 রশি, 3 রশি, 3 রশি, 4 রশি, 5 রশি, যতগুলো গ্রাম আছে সব রশি দিয়ে লেখা। আবার যদি বলেন, কারণ দুনিয়ার মধ্যে আমার আল্লাহ ইমানদারদের জন্য 8টা জান্নাত রাখছে, আমার কেবলা জানু ওই জায়গাটার নাম 8টা রশি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 8টা, কয়টা? কই 8টা রশি, জায়গার নাম আটটসি। জোরে বলেন মারহাবা। ওই জায়গার নামটা হলো আটটসি। বাবু বললেন, হুজুর আপনার নাম কি? হুজুর নাম শুনলেন, এক দড়ি চলে গেলেন। মাগো এই লোকটার চেহারা এমন, দেখতে এমন, এই লোকটার বর্ণনা এমন, নামটা হলো হাসমতুল্লাহ। মা বললেন, বাবা আমি যাকে স্বপ্নে দেখেছি, যার উদাহরণ পেয়েছি, মামা বাবাকে এই লোকটা চেহারা কি রকম? কয়, হ্যাঁ মা এরকম। যাও লয়ে যাও, এই পানি টুক নিয়ে যাও। পানি নিয়ে বাবু চলে আসলেন দৌড়ায়, একটা পানির পেয়ালা নিয়ে চলে আসলেন। এসে বলে, হুজুর আমার পানি টুক পরে দেন। কেন? হুজুর আমার মায়ের পেটে ব্যথা। হুজুর বলেন, বাবা বাবা দাঁড়াও, তোমার মায়ের পেটে ব্যথা। কয় হুজুর? হুজুর বলেন, বাবা আমি তো কিছু পড়ি না, পানি ফু দিই না, তেলে ফু দেয় না। বাংলাদেশে অনেক তেলে ফু দিয়া প্লেয়ারের অভাব নাই, পানিতে ফু দেওয়ার লোকের অভাব নাই। আমার কেবলাদান হুজুর কোনোদিন তেলে পড়া ফু দেন নাই, কোনোদিন পানিতে ফু দেন নাই। হুজুর পাক যখন সামনে যেতেন, হুজুর বলতেন, যান বাবা আল্লাহ পাক দয়া করবে, মদিনাওয়ালার রসিলায় আল্লাহ পাক আপনার দাদু পীরের রসিলায় আল্লাহ দয়া করবে। জোরে বলেন ঠিক কিনা? রে মুর্শিদি নাম যার অন্তরে ভরা,
তার ভরা কি যায় রে মারা রে মুর্শিদ নাম যা অন্তরে ভরা তার ভরা কি যায় রে মারা ওই আমি যখন পড়ি ঘোর বিপদে মুর্শিদ আমার সামনে খাড়া রে আমি যখন পড়ি ঘোর বিপদে বাজান আমার সামনে খাড়া রে ও সে পার করবে না ধনী মানি রে পার হবে বাজানের ভক্ত যারা মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে মারা বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে মারা রে ওই পারেতে চৈতন্য মুর্শিদ নাম ছিল মহা মন্ত্র রে আমার ওই পারেতে চৈতন্য মুর্শিদ নাম ছিল মন্ত্র রে ও সে পার করে নাও আমার বরা রে মুর্শিদ উঠছে তোমার ভাঙ্গানায় মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে বারা দয়ালের নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে মারা আমার ভাইয়েরা আলোচনা করতে গেলে বুকটা ফেটে যায়, কারণ এই সিলেটের জমিনে এসে আমি তো হুজুর পাকের সম্মান বলার সুযোগ পাই না, কারণ আমি ছোট্টবেলা থেকে দরবারে সব দরবারে গেছি বাবা, আপনাদের সিলেটের অনেক দরবারে গেছি। পৃথিবীতে কত মানুষ দেখলাম আমার পীর কেবলা জান কোনোদিন গিবাত করেন নাই, কোনোদিন কারো বিরোধিতা করেন নাই। 23 খণ্ড নসিহাত লিখে গেছে, একটা রিপোর্ট কোথাও পাবেন না হুজুর কারুর নামে বিরোধিতা করছে, কোনো দিন কারোর কষ্ট দেন নাই। কেউ দেরি কথা বললে হুজুর বলতেন বাবা ওরা বোঝে নাই, ওরা করছে বাবা করুক, যা করে করুক। কোনো দিন হুজুর প্রতিবাদ করেন নাই। কেবলা জান হুজুর সারা জীবন সয়ে গেছেন, দুঃখ সয়ে গেছেন। বাবা সেই তো সয় যে সইতে পারে, কথা বোঝেননি? যে সহায় সেই তো সইতে পারে, সহায় না হলে সইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?